আমাদের এলাকায় এই কৃষি ফার্মটা হচ্ছে একটি ভ্রমণ স্পট। এই অঞ্চলের যত মানুষ আছে ভ্রমণের জন্য এখানে আসে। যখন এখানে ধানের আবাদ করা হয় আর এই গলি সবুজ ঘাসে সজ্জিত হয়ে ওঠে। এই যে এদিকেও সবুজ ঘাসে সজ্জিত হয়, ওইদিকে ইট বিছানো পাকা রাস্তা, পিচ ঢালা রাস্তা আছে। আবার নারকেল গাছ এক পাশে, আর এক পাশে সুপারি গাছ। প্রকৃতিটা খুবই চমৎকার লাগে। তাই আমাদের এলাকার মানুষ এই এই এখানে বেড়াইতে আসে। আমাদের এলাকায় কোনো পার্ক নাই, কিন্তু এটাই হলো এই অঞ্চলের মানুষের একটা ভ্রমণ স্পট হয়ে উঠেছে। এখানে এই বছরের ৬টি ঋতুতে ৬ রকম সৌন্দর্য দেখা যায়। সত্যি খুব ভালো লাগে। এক এক সময় গ্রাম বাংলার এক এক রূপ এই জায়গাতে দেখা যায়। চলে ফিরে খুবই শান্তি লাগে। ধানের চারা যখন ছোট থাকে তখন একরকম সৌন্দর্য, বড় হলে আরেক রকম। তারপরে বড় হয়ে যখন সবুজের বাতাসে ঢেউ খেলে যায় তখন আরেক রকম, পেকে গেলে আরেক রকম, কাটার সময় আরেক রকম, কেটে নিলে আরেক রকম, ফাঁকা পড়ে থাকলে একরকম, বসন্তে একরকম, শীতে একরকম, তারপরে ওই বর্ষাকালে আরেক রকম। এক এক ঋতুতে এক এক সৌন্দর্য এখানে আবির্ভূত হয়, দেখে ভীষণ ভালো লাগে। তাই আমাদের এলাকার সৌন্দর্য পিপাসু মানুষেরা এখানে এসে ঘোরাফেরা করে, আর এখানে অনেকেই কন্টেন্ট তৈরি করে। ভীষণ ভালো লাগে। অনেক মানুষ এখানে আসে। অনেক এলাকাতেই এরকম ঘোরার জায়গা নাই, আবার কোনো কোনো এলাকায় এর চেয়েও সুন্দর ঘোরার জায়গা আছে। তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। আমরাও সৌভাগ্যবান, কারণ আমাদের এলাকায় এরকম একটি জায়গা আছে। ট্রেন যাচ্ছে, ওই যে দেখুন, বেনাপোল ট্রেন। ওটা হচ্ছে বেনাপোল থেকে ঢাকা যাচ্ছে। এই ট্রেনটা আমাদের পাংশাতে স্টপেজ দেয় না। গ্রাম বাংলার বুক চিরে কত সুন্দর দেখা যায়, দেখেছেন? খুবই সুন্দর লাগে দেখতে। এটা হলো বেনাপোল এক্সপ্রেস। গ্রাম বাংলার বুক চিরে গাছপালার ফাঁকে এইরকম গর্জন করতে করতে ট্রেনটা ঢাকা যায়। আবার রাত ৩টার দিকে গাড়িটা আমাদের এলাকা দিয়ে চলে যায়। তো গ্রাম বাংলার এই রূপটা ভীষণ ভালো লাগলো। এই স্থানে ঘুরে ফিরে এখানকার পরিবেশের কথা, মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভীষণ ভালো লাগলো, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি নিজে প্রচুর বই পড়ি, সাহিত্য চর্চা করি, লেখালেখি করি। আমি যেহেতু বই পড়ি, বই থেকে কিছুটা জ্ঞান আহরণ করার চেষ্টা করি, আর জীবনের অভিজ্ঞতা এই থেকে আমি আপনাদের সামনে কথা বলি। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমার এমন কোনো কথা হয়তো আপনি পেতে পারেন যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেটা আমি বছরের পর বছর চেষ্টা সাধনা করে জানতে পেরেছি, সেটা আপনি কয়েক সেকেন্ডে জেনে যেতে পারেন আমার ভিডিও দেখে। কারণ জীবনের অভিজ্ঞতা সবসময় বইতে পাবেন না, আর সবাই সব ধরনের বই পড়ে না, এই কারণে সবাই সব ধরনের জ্ঞানও পায় না। আমি নানা ধরনের বই পুস্তক পড়ি, কারণ আমি যেহেতু লেখক, আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়। অতএব আমি যেসব কথা বলি বই পুস্তক থেকে শেখা, জ্ঞানীদের কাছ থেকে শেখা, এমন কিছু কথা যা আপনার
জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এর আগে আমি সফলতার সূত্র বলেছি, লেখক হবার সূত্র নিয়ে কথা বলেছি, অনেক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। আমার চ্যানেলের এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেখানে হয়তো এমন কোনো কথা, আমার বলা কথা থাকতে পারে যেটা আপনার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে বা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, সেরকম কোনো কথা থেকে যেতে পারে। অতএব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।